আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দি ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন বগুড়া কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন, আমার সামনে কৃতি সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, অভিভাবকবৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি মন খারাপ যে একের পর এক ধারাবাহিকভাবে ভাইয়েরা আসছে আর কথা বলে যাচ্ছে, এই জন্য সবাই একটু মনক্ষুণ্ণ, তাই না? আমি আমার কথার শুরুতেই একটি হাদিস দিয়ে শুরু করতে চাই, যেটা সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের ওপর নির্ভরশীল। একটা লোক তার বাসা করতেছে, বাড়ি করতেছে থাকার জন্য। তো বাড়ি করার সময় তার জানালাটা রাখতেছে, যে জানালাটা যদি উত্তর দিকে রাখা যায় তাহলে এই জানালা দিয়ে বাতাস আসবে, আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। প্রকারান্তরে আরেকজন লোক, সে বাসা করার সময় উত্তর দিকেই জানালা কাটতেছে, কিন্তু কাটার সময় মনে করতেছে যে এই জানালা দিয়ে সকালবেলা ফজরের আজানটা শুনে আমি মসজিদে যাব, নামাজ পড়ব। এখন আপনারা আমাদেরকে বলেন, যে ব্যক্তিটা বাতাস খাওয়ার জন্য জানালা কাটলো সে কি আজান শুনতে পাবে না? আর যে ব্যক্তিটা আজান শোনার জন্য জানালা কাটলো সে কি বাতাস পাবে না? নিয়তের পার্থক্যটা হচ্ছে এখানেই। আজকে তোমরা এখানে যারা এসেছো, যে আসছি একটা সার্টিফিকেট দিবে, কিছু টাকা দিবে, ক্রেস্ট দিবে, নিয়ে আসবো, এটা তাদের জন্য এই পর্যন্তই। আর কেউ যদি মনে করো যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিয়ে এসে আজকে ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন আমাদের চলার পথকে আরও শানিত করার জন্য চমৎকার একটি দিক নির্দেশনামূলক প্রোগ্রামের আয়োজন করেছে, শেষ পর্যন্ত যেহেতু বক্তব্য শুনতেই হবে, কারণ বক্তব্য শেষ পর্যন্ত না শুনলে কাউকে কি এগুলো দিবে? শেষ পর্যন্ত যেহেতু শুনতেই হবে, তাহলে নিয়ত করলাম যে মেহমানরা কি কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবো। এগুলো যদি আমার জীবনে কাজে লাগানো যায়, কাজে লাগাবো। তাহলে এখন বলো তো সফল কে হবে? শুনতে হবে কিন্তু দুইজনকেই। যে নিয়ত করছে ক্রেস্ট নিবে তারও শুনতে হবে, যে নিয়ত করছে যে এই কথাগুলো শুনে আমি আমার, কারণ এখানে যারা কথা বলতেছে তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকেই কথা বলছে। এজন্য আমি সম্মানিত শিক্ষার্থীদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। এখান থেকে যে কথাগুলো আসে অভিজ্ঞতার আলোকে, এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করলে তোমরা উন্নত করতে পারবে। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মেধাবীদের মধ্যে আমাকে আসার সুযোগ দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি রাসূলের প্রতি, যে রাসূল এসে অন্ধকার সমাজকে আলোকিত করেছিলেন, আমাদের মডেল। যে রাসূলকে অনুসরণের মাধ্যমে আমাদের ইহলৌকিক জীবনের শান্তি, পরলৌকিক জীবনের মুক্তি নিশ্চিত হবে, সেই রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মেহমান আছে, খুব বেশি কথা বলবো না। তোমরা এখানে যারা এসেছো তারা নিঃসন্দেহে বাছাই হয়েই এসেছো, তাই না? এখানে ৫,০০০-এর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এখানে কি সবাই আসো? বাছাই হয়ে এসেছো না তোমরা? এইরকম জীবনের প্রত্যেকটা পরতে পরে তো তোমরা বাছাই হতে থাকবে, আমরা বাছাই হতে থাকবো। এরপরেই তো আস্তে আস্তে খাঁটি সোনাতে পরিণত হওয়া যাবে। দেখো, যে বাছাইয়ে তোমরা নেমেছো, আমরা যে কাজে নেমেছি পড়াশোনার এই কাজে, এখানে বাছাই হওয়াটা অনেক বেশি জরুরি। এই জায়গাতে দম ধরে রাখা অনেক বেশি জরুরি। কারণ এখন তোমাদের সামনে যে পথ আসতেছে, এই পথটা হচ্ছে এমন যে কেউ অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত হয়ে যাবে, কেউ গেমসে আসক্ত হয়ে যাবে, কেউ বয়সের কারণে প্রেমপ্রীতি সহ অন্যদিকে আসক্ত হয়ে যাবে। এই সবগুলোকে কন্ট্রোল করে নিজের লক্ষ্যপানে চলতে থাকা যারা থাকতে পারবে তারাই সফল হতে পারবে এই সমাজে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নাম শুনেছ নরেন্দ্র মোদি, শোনোনি? তার বাবা কি ছিল? চাওয়ালা ছিল। এপিজে আবুল কালাম আজাদ, তার কথা শুনেছ। তাদের লক্ষ্যটা কেমন ছিল? একজন জ্যোতিষীকে যখন তিনি হাত দেখালেন, তখন সেই জ্যোতিষী হাত দেখার পর বলল যে তোমার হাতের একটা রেখা একটু বাঁকা আছে, এই রেখাটা যদি সোজা হতো তাহলে তুমি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারতে। সে বাসায় এসে চাকু দিয়ে বা ধারালো কোনো অস্ত্র দিয়ে তার সেই রেখাটা কেটে সে সোজা করে দিয়ে আবার সেই মানে যে হাত দেখে তার কাছে চলে গেছে, বলতেছে দেখো তো এখন আমার হাতটা কি বলতেছে।
তখন তার এই স্পৃহা দেখে বলছিল যে হ্যাঁ তুমি তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। সে কিন্তু তার যে লক্ষ্য ছিল সে কিন্তু দেশের সর্বোচ্চ ক্ষমতায় যেতে পেরেছিল। সম্মানিত উপস্থিতি, এখন মনে করছো যে আসলে আমাদের দ্বারা হবে কি না। 17 বছর বয়সে আমরা মোহাম্মদ বিন কাসিমের নাম শুনেছি। 17 বছর বয়সে তিনি সিন্ধু বিজয় করেছিলেন। আরেকটি ঘটনা বলে আমি আমার কথা শেষের দিকে যাব। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নাম শুনেছ তোমরা? তিনি নদিয়া দখল করেন লক্ষণ সেনের কাছ থেকে। কিভাবে দখল করেছিলেন? ঐতিহাসিকগণ বলেন, কেউ বলেন 13 জন, কেউ বলেন 18 জন। তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত একজন সেনাপতি। তিনি যখন তার ক্ষিপ্রতা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার সঙ্গী সাথী যারা ছিল, তার এলাকার যারা ছিল, তারা মনে করতেছিল পাগলামো করতেছে। কিন্তু যখন সে নদিয়াতে প্রবেশ করলো, তার প্রচণ্ড প্রতাপের কারণে, প্রচণ্ড ক্ষিপ্রতার কারণে লক্ষণ সেন তাৎক্ষণিক কিছু বুঝে ওঠার আগে সে পলায়ন করতে বাধ্য হলো। তখন দেখা গেল তার সাথে 13 জন কিংবা 18 জন মানে ঘোড়সওয়ার ছিল। তো এখন চিন্তা করো, এখানে দুইটাই শিক্ষা আমাদের জন্য আছে। সে তার কাছে যেগুলো ছিল মাত্র 18টা ঘোড়া, কিন্তু সে এটাকে কম মনে করেনি, মনে করছে আমি এটা নিয়ে এগিয়ে যাব। লক্ষণ সেন এখন যদি মনে করতো যে কি আসতেছে একটু দেখবো, ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু সেই দিন লক্ষণ সেনের পরাজয় বরণ করতে হতো না। সেই দিন লক্ষণ সেন ময়দান ছেড়ে পালিয়েছিল। তো আজকে তোমরা যদি মনে করো আমরা জীবনের মাত্র সূচনা করছি, অনেক দূর যেতে হবে, এত পড়াশোনা, এত ঝামেলা, এগুলো আসলে করার সুযোগ নেই, তাহলে ওই লক্ষণ সেনের মতো তোমার সব কিছু থাকার পরেও তুমি পরাজিত হবে, আর বিজয়ী হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো। তোমরা বিশ্বের বড় বড় মনীষীদের জীবনে পড়ে দেখো, তাদের সংগ্রামী জীবনটা দেখো। সম্মানিত উপস্থিতি, আজকে ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন তোমাদেরকে এখানে ডেকেছে সংবর্ধিত করার জন্য। আজকে ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন, তোমরা যে সময় পরীক্ষা শেষ করে একটু রিল্যাক্সে যেতে চাও, সেই সময় তোমাদেরকে পড়ার মধ্যে রাখার জন্য ডিসেম্বর মাসে কিন্তু বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এর অর্থ হচ্ছে পড়াশোনা দিয়ে শুধু সার্টিফিকেট অর্জন নয়, পড়াশোনার মাধ্যমে নৈতিক যে শিক্ষার মাধ্যমে নতুন কিছু জানার আগ্রহ যেন তৈরি হয়, এই জন্য ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন বিভিন্ন কাজ করে থাকে। আমরাও ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন এই কাজগুলো করে থাকি। আমরা সচেতনতামূলক সহ ক্যারিয়ার গাইডলাইন বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, যেন শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে পারে। সর্বশেষ কথা হচ্ছে, তোমরা যে স্বপ্ন বুনছো, তোমাদের পরিবার যে স্বপ্ন বুনছে, এই স্বপ্নের সারথি হয়ে দি ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তোমরা তোমাদের লক্ষ্যপানে এগিয়ে চলো, এবং এই লক্ষ্যপানে এগিয়ে চলার জন্য যত প্রকার সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন তোমাদের দিয়ে থাকবে। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, উত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।